সীতাকুণ্ড সবুজ পাহাড়, ঝর্ণা ও প্রাকৃতিক লেক, সমুদ্র কে না ভালোবাসে। প্রকৃতিপ্রেমী মানুষদের কাছে আল্লাহ তাআলার এসব অপরূপ সৃষ্টি বড়ই আকর্ষিত। তাই আজ আমাদের গন্তব্য চট্টগ্রামের সীতাকুণ্ডে। আমাদের ভ্রমণ গল্পটি এখান থেকে না, আমাদের ভ্রমণ গল্পটি আজ সীতাকুণ্ড বাজার থেকে। যেহেতু আমরা 7 জন ছিলাম, তাই একটি বড় রিক্সা রিজার্ভ করে আমরা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই। এক্ষেত্রে ভাড়া পড়ে জনপ্রতি 10 টাকা এবং সীতাকুণ্ড বাজার থেকে পিস রোড ধরে চলে যাই চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। চারিদিকে বাজারগুলো সকাল সকাল কেবল খোলা শুরু করতেছে। পিস রোডে রিক্সায় করে আসতে আসতে বা সাইডে দেখবেন সীতাকুণ্ড স্টেশন রোড। এই রোড ধরে গেলেই আমরা যেতে পারবো চন্দ্রনাথ পাহাড়। আমরা সবাই চোখে ঘুম নিয়ে রেডি হয়ে সকাল 6টার সময় বেরিয়ে পড়ি চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। রিক্সাওয়ালা মামা আমাদের অস্থিরতা বুঝতে পেরে ও রোড খালি পেয়ে রকেটের বেগে চলতে শুরু করলো স্টেশন রোড দিয়ে। আমরা সকলেই ভোরবেলার আবহাওয়া এবং সকালের মিষ্টি রোদ থেকে ভিটামিন ডি নিতে নিতে চলে আসি সীতাকুণ্ড রেল গেটে এবং রেল স্টেশন দিকে তাকাতে দেখি সবগুলোই ফাঁকা অবস্থায় পড়ে আছে। তার মানে বোঝা যাচ্ছে এখন কোনো ট্রেন নাই এবং রেল গেটে পেয়ে যাবেন অনেকগুলো সিএনজি অটো। এটাতে করে আপনারা চলে যেতে পারেন চন্দ্রনাথ পাহাড় কিংবা এখান থেকে হেঁটেও যেতে পারেন চন্দ্রনাথ পাহাড়ে। যেহেতু পাহাড় বেয়ে ওপরে উঠতে হবে, তাই আমার পরামর্শ থাকবে 10 টাকা দিয়ে চন্দ্রনাথ পাহাড়ের নিচে যে কোনো একটা সিএনজি কিংবা অটোতে চলে আসার জন্য। এবং আপনারা গাড়িতে আসতে আসতে আশপাশে দেখতে পারবেন হিন্দু ধর্মীদের অনেকগুলো মন্দির স্থাপনা। অবশেষে রিক্সাওয়ালা মামা আমাদেরকে নিয়ে চলে আসেন চন্দ্রনাথ পাহাড়ের নিচে। রিক্সাওয়ালা মামা তার পার্সোনাল সমস্যার কারণে আমাদেরকে বাজারের আগেই নামিয়ে দেয়। দোকানগুলোর পাশে দেওয়া আছে একটি পোস্টার, যেখানে সীতাকুণ্ডর পর্যটন স্থানগুলো উল্লেখ করা আছে। আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। লাঠি কত করে? 30 টাকা ঘুরে এসে ব্যাগ দিবেন, 20 টাকা রিটার্ন, 10 টাকা ভাড়া। ঘুরে এসে ফেরত দিলে, মানে ভালো অবস্থায় ফেরত দিলে 20 টাকা ফেরত দিবেন, তাহলে ভাড়া হয় 10 টাকা। আচ্ছা, আমরা এখান থেকে লাঠি, শুকনো খাবার, পানি, খাওয়ার স্যালাইন এবং অন্যান্য সকল প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে পাহাড়ে ওঠার জন্য রওনা দিই এবং যেতে যেতে দেখা মিলে অনেক পর্যটকদের সাথে। সবাই ব্যস্ত পাহাড়ে ওঠার জন্য। পাহাড়ে ওঠার অস্থিরতায় কারোরই মনে ছিল না সকালের নাস্তা করার কথা। তাই আমরা পাহাড়ে ওঠার আগে বা সাইডে একটি হোটেল দেখতে পাই। আমরা ভিতরে প্রবেশ করে তাদের মেনু কার্ড সম্পর্কে কথা বলছিলাম, তখনই চোখে পড়ে গরম গরম পরোটা ভাজতেছে। তাই আমাদের সকলের সিদ্ধান্ত, আমরা সকালের নাস্তা করব পরোটা এবং গরম সবজি দিয়ে। বলে রাখা ভালো, এখানে টিউবওয়েলের পানি পাবেন না, তাই আপনাদের মিনারেল পানি কিনে খেতে হবে। আমরা পার পারসন সকালের নাস্তা সারি মাত্র 60 টাকা দিয়ে। আমরা খাওয়া দাওয়া ও কেনাকাটা শুরু করে উঠতে থাকি চন্দ্রনাথ পাহাড়ে। যাওয়ার সময় ডান হাতে দেখতে পারবেন সুন্দর কারুকার্যের জিনিস। সামনে উঠতে উঠতে আপনারা পেয়ে যাবেন চন্দ্রনাথ পাহাড়ের ওঠার মেন গেট এবং ভিতরে গেলেই দেখতে পারবেন সামনে 2টি রাস্তা। আপনারা ডান পাশের রাস্তাটিতে না যেয়ে বাম পাশ দিয়ে হাঁটতে থাকবেন এবং চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে দেখবেন অনেক পর্যটক বাম পাশ দিয়ে হাঁটতে থাকছে। তাদের সাথে যেতে যেতে দেখতে পারবেন বন্যপ্রাণী বানর এবং এই বানরদের কাছ থেকে সবসময় নিজের ফোন, ব্যাগ ইত্যাদি সেফটিতে রাখবেন। এই উঁচু পাহাড়ের সৌন্দর্য এবং আঁকাবাঁকা রোড ধরে হাঁটতে হাঁটতে সামনে গেলে দেখতে পারবেন অনেকগুলা দোকান আছে, যেখান থেকে আপনি ঠান্ডা পানি, কসমেটিক্স এবং প্রয়োজনীয় যেসব জিনিস লাগবে সবগুলা নিতে পারবেন এখান থেকে। চন্দ্রনাথ পাহাড় বর্তমানে ভ্রমণ পিপাসুদের অন্যতম আলোচিত এক স্থান। কোলাহল মুক্ত নির্জনতা, চারিদিকে সবুজ গাছপালা, বিভিন্ন পশু পাখির ডাক, শীতল বাতাস, পাহাড়ের ওপর থেকে আবছা দেখার সুবিশাল সমুদ্র, এই সব রোমাঞ্চকর অনুভূতি আপনাকে দেবে এই পাহাড়। হিন্দুদের মন্দির আর সুবিশাল সমুদ্র এই পাহাড়কে করেছে অন্যান্য। চন্দ্রনাথ পাহাড়ের ওপরেই চন্দ্রনাথ মন্দির। পাহাড়ে ওঠার মাঝপথে পেয়ে যাবেন এই দোকানগুলো, যেখান থেকে আচার, খাওয়ার জন্য পানি এবং প্রিয় মানুষের জন্য কিছু কেনাকাটা করে নিতে পারবেন এই দোকান থেকে। এই দোকানে অনেক ধরনের জিনিসই পেয়ে যাবেন। যেতে যেতে চোখে পড়বে এই সুন্দর উঁচু উঁচু পাহাড়গুলো, দেখলেই যেন মন ভরে যায়।
আমরা আড্ডা দিতে দিতে উঠতে থাকি সুবিশাল এই পাহাড়ের উপরে। আমরা পাহাড়ি রাস্তায় যেতে যেতে দেখি এই ছোট ভাইকে। ছোট ভাই উঠতে উঠতে তার চেহারা শরীর সমস্ত লাল হয়ে গিয়েছে, সে আর উঠতে না পেরে নিচে নেমে যায়। তাকে দেখে একটু হতাশ হয়েছিলাম, কিন্তু একটু পরেই দেখি একটি আপু পর্যন্ত উঠছে। তখনই মনোবল আরও বেড়ে গেল, কারণ একটি মেয়ে যদি পাহাড়ে উঠতে পারে তাহলে কেন আমরা পারবো না। তাই আবারও রওনা দিলাম পাহাড়ে ওঠার উদ্দেশ্যে। একটু উঠেই দেখতে পাই একটি টং দোকান। এবার দেখার পালা পণ্যের দাম কিরকম বৃদ্ধি পেয়েছে। 30 টাকা আছে, 40 টাকা আছে, 60 টাকা আছে। মানে বেড়েছে পানির দাম নিচ থেকে উপর পর্যন্ত? কয় টাকা বেড়েছে? 5 টাকা। 5 টাকা। আর তো উপরে গেলে 8 টাকা করতে পারে। আচ্ছা, Oh my god! Oh my god! কি হরে? God, come on! মাফ করো মামা। এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় সবাই উঠতে উঠতে দেখতে পায় একটি বানর তার পরিবারকে নিয়ে আমাদের পথযাত্রা দেখতেছে। এত কষ্ট করে উপরে ওঠার পর যখন পিছন ফিরে প্রকৃতি দেখছি, তখন সব কষ্টই যেন শেষ হয়ে যাচ্ছে। আরও সামনে এগোচ্ছি যেন ওপর থেকে সম্পূর্ণ ভিউটা দেখতে পারি। অবশেষে আমরা প্রথম মন্দিরটিতে উঠতে পেরেছি এবং এখান থেকে ঠান্ডা হাওয়া যখন গায়ে লাগছে তখন অন্যরকম এক শান্তি প্রকাশিত হচ্ছে। আরও সামনে ছোট ছোট সবগুলো পাহাড় দেখা যাচ্ছে এই প্রথম মন্দির থেকে। মনের ভিতরে আরও আকাঙ্ক্ষা জাগছে যে বড় মন্দির থেকে কত সুন্দরভাবে দেখতে পারবো এই পুরো এরিয়াটু। দ্বিতীয় মন্দির থেকে একটু হাঁটলেই সামনে পেয়ে যাবেন একটি দোকান, যেখানে পাবেন আনারস, পেঁপে, পেয়ারা ইত্যাদি অনেক ধরনের ফলমূল পেয়ে যাবেন এই দোকানে, এবং সেগুলা কিনে যদি আপনি বলেন মাখিয়ে দিতে তাহলে ওনারা আপনাদেরকে মাখিয়ে দিবে। এত উপরে উঠতে উঠতে শরীরের অনেক এনার্জি নষ্ট হয়ে গিয়েছে, তাই আমরা কিছু আনারস খেতে চাচ্ছি। আনারস মাখিয়ে নিয়ে এই প্রকৃতির মাঝে যখন আনারস খাচ্ছি, মনের ভিতর একটি অন্যরকম ভালো লাগা কাজ করতেছে। বলে রাখা ভালো, এটি পাহাড়ের মাঝপথে, তাই এখানে পণ্যের দাম একটু বেশিই হবে, তো আপনারা দামাদামি করে তারপরে খাওয়া দাওয়া করবেন। সবাই আড্ডা দিতে দিতে আমরা চলে আসি চন্দ্রনাথ পাহাড়ের ভিউ পয়েন্টে, এবং এসে দেখি চন্দ্রনাথ মন্দিরে প্রবেশ করার জন্য বড় একটি গেট নির্মাণ করা হচ্ছে, এবং সামনেই দেখি সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত। এত সুন্দর প্রকৃতির মাঝে যদি ফটোশ্যুট করে একটি স্মৃতি না রাখতে পারি তাহলে এত দূর উঠাই বৃথা হয়ে যাবে। এখান থেকে যেই ছোট্ট একটি ঘর দেখতে পারতেছেন ওটাই হলো দ্বিতীয় মন্দির, যেখানে আমরা রেস্ট নিয়েছিলাম। আপনারা পাহাড়ের উপর উঠে এসে পেয়ে যাবেন ফলের দোকান এবং পানির দোকান, যেখান থেকে নিজের প্রয়োজন মতো কেনাকাটা করে নিতে পারবেন। পাহাড়ে ওঠার সময় কোনো গাইডের প্রয়োজন নেই, সব সময় কেউ না কেউ উঠবেই, তাই তাদের সাথে দল বেঁধে গল্প করতে করতে উঠে যাবেন। উঠানামা আর সেখানে কিছু সময় থাকা সব মিলিয়ে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় যথেষ্ট। এত কষ্ট করে উপরে ওঠার পর সব কষ্ট মুহূর্তেই ভুলে যাবেন চন্দ্রনাথ মন্দিরের উপরে উঠে আশেপাশের দৃশ্য দেখার পর। চারপাশে শুধু সবুজ আর সবুজ,
যেন কোনো শিল্পী তার নিজ হাতে রং তুলি দিয়ে এঁকেছে। সীতাকুণ্ডের প্রায় পুরোটাই দেখতে পাবেন এখান থেকে। চারিদিকে তাকিয়ে এক ঐশ্বরিক অনুভূতিতে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে মুহূর্তেই। চট্টগ্রাম শহর থেকে 37 কিলোমিটার উত্তরে, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে 3.5 কিলোমিটার পূর্বে চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান। এর সর্বোচ্চ চূড়ার উচ্চতা 1152 ফুট। এত কঠিন পথ পাড়ি দিতে হলেও আশেপাশে সবুজে ঘেরা অকৃত্রিম মনোমুগ্ধকর দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। পাহাড়ে ওঠার ফাঁকে ফাঁকে ছবি তুলে প্রকৃতির সঙ্গে নিজেকে ফ্রেমবন্দি করে রাখতে পারেন। চন্দ্রনাথ পাহাড় এমন একটি স্থান যেখানে শুধু ভ্রমণের উদ্দেশ্যেই মানুষ আসে না, বরং বেশ কিছু লক্ষ্য উদ্দেশ্য নিয়েই ভ্রমণ করেন কেউ কেউ। তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় প্রায় 1152 ফুট, যেখানে উঠলে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই উপভোগ করা যায় না, বরং 1152 ফুট মানে 310 মিটার পাহাড়ে ওঠার যে রেকর্ড সেটিও অর্জন করা হয়ে যায়। সব মিলিয়ে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় পর্যটকদের জন্য অত্যন্ত চমৎকার স্থান। তবে এই স্থান জয় করা মোটেও সহজ না। চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পাড়ি দিতে হয় অনেক দুর্গম পথ সিঁড়ি, যেখানে 2200টির বেশিও সিঁড়ি আছে। এই দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে সামান্য ভুল করলেই হতে পারে বিপদ। আর আপনি যদি চন্দ্রনাথ পাহাড় জয় করতে চান তাহলে অবশ্যই আপনাকে শুরু থেকে ধীরে ধীরে উঠতে হবে। তাড়াহুড়া করা মোটেও ঠিক হবে না। আর খুবই সতর্কতার সাথে সিঁড়িগুলোই উঠবেন। পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় যেতে অনেক সময় লাগবে, তাই ওঠার আগে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে উঠবেন, কারণ কিছুক্ষণ পর পরই আপনার শরীরে পানি প্রয়োজন হবে। সবশেষে ঘোরাঘুরির পর যখন নিচে নেমে আসবেন, এরকম একটি বট গাছ দেখতে পারবেন। এই বট গাছের নিচে অসাধারণ একটি দৃশ্য আপনার জন্য অপেক্ষা করছে। পেঁপে আছে লিপস্টিক কালার বলে দেন। আচ্ছা ভাইয়া, পেঁপে কত করে? পেঁপে 20 টাকা। আর আনারস? পেঁপে একদম লিপস্টিক কালার, মিষ্টি না হলে দাম নেই। 10 টাকা। 10 টাকা। লেবু শরবত 10 টাকা। আর পেয়ারা মাখা 20 টাকা। শসা 10 টাকা। দামে কম, মানে বড় কাকুলি শসা 10। এই পাহাড়ের উপরে ন্যাচারাল এই ফলগুলো খেতে আপনার অসম্ভব ভালো লাগবে। চারিদিকে আনারস এভাবে ঝোলানো এবং এখান থেকে বেছে বেছে আপনি ইচ্ছা করলে কেটে নিতে পারবেন। এই পাহাড়ের বুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন সুস্বাদু ফলগুলো খাওয়া সত্যি এক অন্যরকম অভিজ্ঞতা ছাড়া আর কিছুই না। আপনারা হয়তো এখন বলতে পারেন, হাঁটুর ব্যথা কোমরের ব্যথা নিয়ে কিভাবে এই সৌন্দর্য দেখব? আপনাদের জন্য একটি ভিআইপি সার্ভিস এই পাহাড়ে দিয়ে যাচ্ছে এই সিএনজি ড্রাইভারগুলা। ভাইয়া, নিচ থেকে পাহাড় পর্যন্ত আসতে কত নেন আপনারা? 700 টাকা পার পারসন? না, রিজার্ভ 5 জন, মানে একটা রিজার্ভে চলে আসবে। 700 টাকা। কিছু কম রাখা যাবে? সর্বনিম্ন কত রাখা যায়? 600। 600 কমে আর হবে না। ভাইয়ের ফোন নাম্বারটা? 01864 992390। আচ্ছা ভাইয়া। শীত এলেই ভ্রমণ পিপাসুরা বেরিয়ে পড়েন ভ্রমণের সন্ধানে। কে কিভাবে ভ্রমণ করে নিজের মনকে শান্তি দেবে সে বিষয়ে চলে বিস্তারিত চিন্তা ভাবনা। শীত কোন অঞ্চলে কোন প্রাকৃতিক সৌন্দর্যে গেলে আত্মার খোরাক জোগাবে তা নিয়ে চলে মনের গবেষণা। তবে সব কিছুই ছাপিয়ে যেন সেই আত্মার খোরাক মেটানোর জায়গা হয়ে উঠেছে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়। বটগাছ থেকে রেস্ট নিয়ে ডান পাশে আসলে দেখতে পারবেন এরকম একটি বোর্ড, যেখানে ভ্রমণের আরও কিছু তালিকা দেওয়া আছে।
আপনি যখন এরকম একটি পথে আসবেন আপনার ঠিক ভয়ও করবে আবার ভালো লাগাও কাজ করবে, কারণ ডান সাইডে বড় পাহাড় এবং বাম সাইডে বড় খাদ। এই খাদে যদি একবার পড়ি তাহলে নির্ঘাত আর বেঁচে ফেরা হবে না। পাহাড়ের মাঝ থেকে মাটি কেটে যে রোডটি বানানো হয়েছে সেটিও দেখতে অসম্ভব সুন্দর। আমরা এখানে অপরিচিত একটি জিনিস দেখতে পাই, হাতে আছে বাঁশ আর মাথার উপর আছে বাঁশের ফুল। এটা দেখতে ঠিক আখ বা কাশফুলের মতন। আপনারা ভুল করেও কেউ আমাদের মতন দৌড় দিবেন না, কারণ পাহাড় থেকে নিচে নামার সময় এভাবে দৌড়ালে নিজেকে কন্ট্রোল না রাখতে পেরে খাদের ভেতর পড়ে যাওয়ার সম্ভাবনা আছে।